হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আব্বুর সঙ্গে আলাদা করে রান্না করে খাই কিনা। এটা আপনারা কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, আপনি আর আপনার বাবা আলাদা রান্না করে খান। তো সেটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বাইরে রান্না করছি, যার কারণে বাইরে চলে আসছি। আর আমি বেশ কিছুদিন হলো বাবার বাড়িতে আছি। আপনারা অনেকেই কমেন্ট করেন, জানতে চান। আর যেহেতু আমি নিজে নিজে বাইরে রান্না করি, সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করেছেন যে আপনি কি বাবার সঙ্গে আলাদা করে রান্না করে খান কিনা। তো সেটারই উত্তর দিচ্ছি। সকাল সকাল চলে আসছি, যেহেতু আমি বেশিরভাগ রান্নাটাই সকালের দিকে করা হয়, কারণ অন্য টাইমে আমার রান্না করা হয় না। সকালের দিকে রান্না করতে আমি চলে আসছি, আর সব সময় আমি সকালেই রান্না করি। তো সকালে আজকে রান্না করা হবে, তো তার জন্য আমি দেখো সকাল সকাল চলে আসছি। ওইদিকে ছিল হাঁস মুরগি, ওইগুলো বের করে গরুর গোয়ালে গিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে চলে আসছি রান্নাঘরে। তো এই তো এখানে খোলামেলাই রয়েছে, আর খোলামেলা জায়গায় রান্না করছে। আর এটা ছিল আমার আম্মুর জায়গা, যেখানে সে আম্মু রান্না করতে করতেই সে শেষ রান্না করেছিল এখানে, আর সে ফিরে এসে রান্না করতে পারেনি। তো ওই জায়গাটাতে আমি আবারও সেম জায়গায় চুলা বসিয়ে এখন ইদানিং রান্না করছি। তো এটা হচ্ছে আমার রান্না করার কারণ যে আপু তুমি বেশ কিছুদিন আছো, যার কারণে কি তুমি বাবার সঙ্গে আলাদা করে রান্না করে খাও কিনা। না, আমি বেশ কিছুদিন ধরে আছি, তবে রান্না করি হচ্ছে আমার নিজের জন্য। কারণ হলো যে ভাবি সকাল সকাল, আমি যেহেতু বেশ কিছুদিন ধরে আছি, আর ভাবি সকাল সকাল ভোর প্রায় 6টার দিকে 6:30টার দিকে স্কুলে চলে যায়। তো সে যেহেতু ভোর 4টের দিকে 5টার দিকে উঠে রান্না করে কমপ্লিট করে তারপরে স্কুলে যায়। সে কখনো খেয়ে যায় না, বাচ্চাও খায় না, নাস্তা করে যায় দুটো একটা রুটি বা নুডলস এগুলো করে খাইয়ে নিয়ে চলে যায়। তো আমাদের জন্য অত ভোরে উঠে রান্না করব, আর আমরা তো খেতে খেতে প্রায় 10টা 11টা বেজে যায়। তো ভাবিকে মানা করা হয়েছে যে ভাবি আপনি কখনো রান্না করেন না, যেহেতু আপনি স্কুলে যান, স্কুল থেকে 10টা 10:30টার মধ্যে চলে আসে, এর মধ্যে আমি রান্না কমপ্লিট করে ফেলবো। তো আমি সকালে রান্না করি মেনলি, আর বিকেলে রান্না করে ভাবি। তো আমরা ভাইয়ের সংসারে, আমার আব্বু ভাইয়ের সংসারে খায়, আমিও আছি এখানে, তো ভাইয়ের সংসারেই খাচ্ছি। আলাদা করে খাওয়ার মতো এমন কোনো কিছু হয়নি যে আমি আব্বুকে সঙ্গে করে আলাদা করে খাবো। তো আসলে ভাবেই রান্না করে সবসময়। আর আমার হচ্ছে কোনো কন্টেন্ট নেই, যেহেতু ভিডিও মেকিং করি, আমার চ্যানেল, ফেসবুক পেজ, টিকটক সব জায়গা থেকে আসলে ডাউন হয়ে যাচ্ছিলো, যার কারণে আমি মেনলি ভিডিও করার জন্য বাইরে চুলা পেতেছি। ভাবি তো কখনো বাইরে রান্না করে না, সেরকম সময়ও পায় না, দুটো বাচ্চা নিয়ে সে ইলেকট্রিক চুলায়, গ্যাসের চুলায় রান্না করে। আর আমি ভিডিও কন্টেন্টের জন্য আসলে বাইরে চুলা বসিয়েছি এবং রান্নাটা বাইরেই করি। যখন আমি রান্না করি তখন বাইরে রান্না করি, আর যখন ভাবি রান্না করে সে বাড়ির মধ্যেই রান্না করে, বাইরে আসে না। হ্যাঁ, এটা আপনাদের বলার কারণ হতে পারে যে অল্প অল্প কিছু তরকারি থাকে না, সেগুলো হচ্ছে বলে যে আমার বাপ বেটির একসঙ্গে হয়ে যাবে। তো বাপ বেটির কথাটা বলার কারণ হলো যে আমরা যেটা বাপ বেটিতে, মানে আব্বু আর আমি যেই তরকারিটা ভীষণ পছন্দ করি মেনলি সেটাই রান্না করা হয়। আর বাদ বাকি আর মানে ভাবির বাচ্চারা খুবই ঝাল কম খায়, আর আমি আর আমার আব্বু যেটা পছন্দ করি মেনলি সেই একটা তরকারি আমরা রান্না করি। অনেকে বারবার প্রশ্ন করে যে আপু এই একটা তরকারি দিয়ে 3 বেলা কীভাবে খাবে। 3 বেলা ওই একটা তরকারি দিয়ে হয় না। ভাবি স্কুল থেকে আসার পর তাদের বাচ্চাদের পছন্দ মতো তিনি যে পছন্দ করেন সেই তরকারিটা তারা রান্না করে ফেলে। আমি মেনলি আমি আর আব্বু যেটা পছন্দ করি, আব্বু একটু ঝাল পছন্দ করে, আমি একটু ঝাল পছন্দ করি, যার কারণে ওই একটা তরকারি আমার পছন্দ মতো আমি রান্না করি আর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। আজকে হচ্ছে পছন্দর মতো করে ওল রান্না করছি। এটা হচ্ছে মেনলি ভাই আসছে বাড়িতে কালকে, তো ভাই ছোটো মাছ নিয়ে আসছে, ওলও নিয়ে আসছে, তো ওটা দিয়ে আমি রান্না করছি। ভাইয়ের পছন্দ, আমার পছন্দ আর আব্বুর পছন্দ। ভাবি ছোটো মাছ খায় না, একদমই খায় না, তো সে স্কুলে চলে গেছে। আর আমি হচ্ছে এদিকে সকাল সকাল রান্না করছি। সেভাবে যদি রাতে একটু তরকারি বেশি কিছু থাকে তো সকালবেলা ভর্তা ভাত দিয়ে আমরা খেয়ে নিই, আর যদি কিছুই না থাকে তখন একটা তরকারি আমাকে করতেই হয় বাধ্যতামূলক,
কারণ সে অত ভোরে আর উঠে রান্না করতে মানা করা হয়েছে, সেও একটু অসুস্থ, যার কারণে আমি রান্না করি। তো এখানে আমি ছোটো মাছ দিয়ে আর ওল দিয়ে রান্না করে ফেলেছি আর ভাতটা বসিয়ে দিচ্ছি। আমার রান্না করতে করতে প্রায় 11টা বেজে গেছে। আর আগের দিনের একটু ভাত আছে, ওটা দিয়ে ভাই আর আব্বু খেয়ে নেবে, যার কারণে আমি এই তরকারিটা তাড়াহুড়ো করে রান্না করে তাদেরকে দিয়ে আসবো। এই জন্য হচ্ছে এখানে ভাতটা বসিয়ে আমি তাদেরকে দিয়ে আসলাম। এরপর বাকি রান্নাটা করব, কারণ এর সঙ্গে আমার আরও একটু তরকারি রান্না করতে হবে, কারণ ভাবি তো ছোটো মাছ খায় না আর বাচ্চারাও ছোটো মাছ খায় না। তো তাদের জন্য আমি এখানে লাউ রান্না করব। লাউটা খুব একটা কচি না, যার কারণে ভাবছি যে একটু ঘাটি করি। তো ওই জন্য এখানে আমি অল্প একটু লাউ নিয়ে, অর্ধেকটা লাউ নিয়ে রান্না করব। যদিও ভাবি লাউটাও খুব একটা খায় না, তো সে কোনো একটা তরকারি করে নিব যদি তার ভালো না লাগে। তো এখানে আমি রান্না করছি হচ্ছে লাউ। তো এই লাউটা হচ্ছে বেশি করে আলু দিয়ে রান্না করে ফেলবো। তো আমি বুঝতে পারছি যে আপনাদের অনেক অনেক প্রশ্ন, তো সেই সব প্রশ্নগুলো আমাকে করতে পারেন, আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমাদের মধ্যে তেমন কিচ্ছু হয়নি যে বাবার সঙ্গে আমার আলাদা করে খেতে হবে বা আলাদা করে খাই। আর আমি সেই পরিস্থিতি তো এখানে নেই যে হচ্ছে আলাদা করে খাওয়ার মতো কোনো কিছু হয়েছে। ঠিক আছে, আসলে জানি না মানুষ বাবার বাড়িতে থাকা মানে নেগেটিভিটি কেন দেখে, এটা আমার জানা নেই। নেগেটিভিটির মতো তেমন কিচ্ছু হয়নি। তো এখানে হচ্ছে বাবার সঙ্গে আমি বেশ কিছুদিন ধরে আছি, তবে মাঝে মধ্যে আমি তাদের পছন্দ মতো রান্না করি, এটাই। আর আমি মেনলি রান্না করি হচ্ছে আমার ভিডিও কন্টেন্টের জন্য। এখানে রান্না করছিলাম, রান্না করতে করতে আবার এক চাচা চলে আসে। সে আমার এলাকাতে না, আমি বাইরে রান্না করতে গিয়ে বা ভিডিও করতে গেলে সবাই জেনে গেছে যে আমি ভিডিও বানাই। তো ওই চাচাও শুনতে পেয়ে চলে আসছে যে তুই ভিডিও বানাস, কীভাবে বানাস, কী করিস, কোথায় দিস, সব জায়গাতে দিস কিনা, মানে ফেসবুক, টিকটক, ইউটিউব সব জায়গাতে যাই কিনা। তো এই নিয়ে তার সঙ্গে গল্প করছিলাম। আর এখানে লাউটাতে আমি বাগার দিয়ে নিচ্ছিলাম। আমি মেনলি লাউ যখনই ঘাটি করি, বাগার দেওয়ার সময় একটু ডিম দিই তেলে, কিন্তু এখন দিলাম না। কারণ হলো যে সবাই আসলে ডিমের স্মেলটা, গন্ধটা নিতে পারে না। গরম গরম গন্ধ সেরকম একটা খুব একটা লাগে না, কিন্তু যখন তরকারিটা ঠান্ডা হয়ে যায় ডিমের একটা আস্তে গন্ধ আসে। আমার শ্বশুরবাড়িতে আবার ডিমের গন্ধ বলতে তারা কিছুই বুঝে না। ডিম দিলে সবাই আরও খুব চেটেপুটে খায়, একটু টেস্টি হয়। তো যার কারণে আমার শ্বশুরবাড়িতে আমি ডিম দিই, কিন্তু এখানে দিলাম না, কারণ ওই যে গন্ধ লাগতে পারে। আর এদিকে দেখো কত, আমি রান্না করতে আসলেই ছোটো ছোটো বাচ্চারা আমার কাছে চলে আসে। আর এদিকে আমি ঘাটিটাও দেখো তাড়াহুড়ো করে দিয়ে আসলাম। এই যে একসঙ্গেই খাই আমরা, আলাদা খাই না। এই যে ভাই এখানে খেয়ে নিচ্ছে, আব্বু খেয়ে অলরেডি চলে গেছে। আর এদিকে ভাবিরা স্কুল থেকে চলে আসছে। ওই যে মেয়েটাকে নিয়ে স্কুলে যায়, কেজি স্কুলে পড়ে। আর আমাদের এখান থেকে অনেকটাই দূরে, খুব ভোরে চলে যেতে হয়। তো তাদেরকে দিয়ে আসতে তারা খেয়ে নিচ্ছে, আর আমি এদিকে এখন গুছাতে চলে আসছি। যা যা বাইরে নেওয়া হয়েছিল, খুব বেশি কিছু লাগে না বাইরে নিতে, তারপরও যতটুকু নেওয়া হয় সেগুলো তো আবার বাড়ির মধ্যে নিয়ে যেতে হবে, কারণ বাইরে রাখার মতো পরিবেশ নেই। আর এগুলো হাজার ঘর থাকলেও হয়তো বাইরে রাখা যায় না, কারণ টুকাইরা থাকলে টুকাইরা নিয়ে যায়, বাইরে কোনো জিনিসই রাখা যায় না। আম্মুও থাকা অবস্থায় অনেক কিছু রাখতো, প্রতিদিনই প্রায় চুরি হয়ে যেত। তো এখানে আমি রাখি না। আবার আরেক চাচা চলে আসছে, যাই হোক ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তার হাতে সিগারেট ছিল। তো এই তো সবাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।